নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যাকে আমরা মানুষের সেরা বন্ধু মনে করি, সেই ডলফিনিকে এখন হয়ে উঠেছে জীবন্ত বোমা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইরান এবার কোনো মিসাইল বা ড্রোন নয়, বরং সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ডলফিনকে ব্যবহার করছে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবরোধে যখন ইরান কোণঠাসা, তখন তেহরান কি তবে মরিয়া হয়ে এমন এক অদৃশ্য ঘাতক নামিয়ে দিয়েছে যা কোনো রাডার বা সোনার ডিটেক্ট করতে পারবে না। $1 বিলিয়ন অত্যাধুনিক মার্কিন ডেস্ট্রয়ার কি এখন স্রেফ কয়েকটা ডলফিনের কাছে অসহায়? আজ আমরা উন্মোচন করব ইরানের সেই হাড় কাঁপানো আন্ডার ওয়াটার সিক্রেট, যা খোদ পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। আপনি কি তৈরি এই অকল্পনীয় যুদ্ধের পেছনের আসল সত্যটা জানতে? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একটি লাইক অবশ্যই করে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইদানিং ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রিপোর্টে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। খবর মিলছে যে ইরান তাদের বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মিলিটারি ডলফিন বাহিনীকে বিশ্বের অন্যতম স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীতে মোতায়েন করার পরিকল্পনা করেছে। শুনতে অবাক মনে হলেও এর শিকড় অনেক গভীরে। 2000 সালে ইরান রাশিয়ার কাছ থেকে একদল বিশেষ ডলফিন কিনেছিল, যারা সোভিয়েত আমল থেকেই সামরিক প্রশিক্ষণে অভ্যস্ত। এই ডলফিনগুলো সাধারণ কোনো সামুদ্রিক প্রাণী নয়। এদের শেখানো হয়েছে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু ডুবুরিদের শনাক্ত করা, পিঠে বিশেষ হারপুন নিয়ে আক্রমণ করা, এবং সবচেয়ে ভয়াবহ দিকটি হলো দেহে শক্তিশালী ম্যাগনেটিক মাইন বহন করে লক্ষ্যবস্তুতে আত্মঘাতী আঘাত হানা। ইসরায়েল এবং আমেরিকার নৌবাহিনীর কাছে এটি একটি অদৃশ্য দুঃস্বপ্ন, কারণ বর্তমানে উন্নত রাডার সিস্টেম মিসাইল বা বড় জাহাজ শনাক্ত করতে পারলেও মাছের মতো দ্রুত গতিতে চলা একটি প্রাণীকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। এখন প্রশ্ন উঠতে পারে, ইরান কেন এই বিতর্কিত পথে হাঁটছে? উত্তরটা লুকিয়ে আছে বর্তমানের উত্তপ্ত ভূ রাজনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ইরানের উপর পুনরায় ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েছেন। কঠোর নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল রপ্তানি আজ তলানিতে ঠেকেছে। তেহরানের নীতি নির্ধারকরা মনে করছেন, মার্কিন অবরোধে চুপচাপ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি করাই হলো এখন তাদের শ্রেষ্ঠ প্রতিরক্ষা। আপনারা জানলে অবাক হবেন, বিশ্বের প্রায় 20 থেকে 25% তেল পরিবহন করা হয় এই সরু হরমুজ প্রণালী দিয়ে। এটি বিশ্ব অর্থনীতির লাইফ লাইন। এখানে যদি একটি প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিনও একটি তেলের ট্যাঙ্কারে আঘাত করে, তবে মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে। ইরান খুব ভালো করেই জানে যে সামনাসামনি বা প্রচলিত যুদ্ধে আমেরিকার বিশাল নৌবাহিনীর সাথে জেতা অসম্ভব। তাই তারা বেছে নিয়েছে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাস্টিমেটিক ওয়ারফেয়ার। ইরানের প্রতিরক্ষা শুধু সমুদ্রের নিচেই সীমাবদ্ধ নয়, সমুদ্রের ওপরেও তাদের একটা বিস্ময়কর শক্তি রয়েছে, যা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাচ্ছে। একে বলা হয় মসকিউটো ফ্লিট বা মশা নৌকা। এগুলো হলো অত্যন্ত ছোট কিন্তু বিদ্যুৎ গতিসম্পন্ন স্পিড বোট। এই বোটগুলো এক একটি খ্যাপাটে মৌমাছির ঝাঁকের মতো সাগরের বুক চিরে ধেয়ে আসে। আমেরিকা যখন একটি বিশাল যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠায়, ইরান তার জবাবে পাঠায় কয়েকশো ছোট ছোট বোট। এই বোটগুলোর বিশেষত্ব হলো এরা রাডারে সহজে ধরা পড়ে না। এদের নির্মাণ খরচ অত্যন্ত কম হলেও এরা ভারী মেশিন গান এবং জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে পারে। এরা একযোগে 4 দিক থেকে সোয়ার্ম অ্যাটাক করে এবং চোখের পলকে আঘাত হেনে আবার কুয়াশা বা দ্বীপের আড়ালে অদৃশ্য হয়ে যায়। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী মার্কিন নৌবাহিনী ড্রোন এবং মাইন সুইপার মোতায়েন করলেও এই মশা নৌকার সংখ্যাগত আধিক্যের সামনে তারা সবসময় চাপে থাকে। ইরানের ঝুলিতে থাকা সবচেয়ে গোপন হুমকিটি কিন্তু কোনো মিসাইল নয়, এটি হলো সমুদ্রের তলদেশে জালের মতো বিছিয়ে থাকা সাবমেরিন ইন্টারনেট কেবল। আধুনিক বিশ্বের ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার এবং আপনার হাতের স্মার্টফোন সব কিছুই এই কেবলগুলোর ওপর নির্ভরশীল। ইরান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে যদি নিষেধাজ্ঞা শিথিল না করা হয়, তবে তারা প্রয়োজনে এই কেবলগুলো কেটে দেবে। যদি সত্যি এমনটা ঘটে,
ঘটে তবে একে বলা হবে ডিজিটাল পারমাণবিক হামলা। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যাবে বিশ্ব অর্থনীতি, অচল হয়ে পড়বে গ্লোবাল কমিউনিকেশন। এটি এমন এক অস্ত্র যা ব্যবহার না করেই ইরান পুরো বিশ্বকে এক গভীর সংকটে ফেলার ক্ষমতা রাখে। এই যুদ্ধের সবচেয়ে অন্ধকার দিকটি হলো নৈতিকতা। যে ডলফিনকে আমরা মানুষের সবচেয়ে বুদ্ধিমান ও বন্ধুসুলভ সামুদ্রিক প্রাণী মনে করি, তাকে কি সেরফ যুদ্ধের স্বার্থে জীবন্ত বোমা বানানো যায়? ইতিহাস বলছে শীতল যুদ্ধের সময় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন এটি করলেও আজকের দিনে একে মানবতার চূড়ান্ত পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ইরান অবশ্য বলছে তারা অস্তিত্ব রক্ষার যুদ্ধে যে কোনো কৌশল ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। ইরানের এই ডলফিন বাহিনী আর মশা নৌকার কৌশলের সামনে ডোনাল্ড ট্রাম্প কি পারবেন মার্কিন আধিপত্য ধরে রাখতে, নাকি সমুদ্রের গভীরে শুরু হতে যাওয়া এই অদৃশ্য যুদ্ধে জয়ী হবে অপ্রচলিত প্রযুক্তি? আপনাদের কি মনে হয়, নিরীহ ডলফিনকে কি এভাবে যুদ্ধের অস্ত্র বানানো কোনোভাবেই সমর্থনযোগ্য? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই তথ্যবহুল বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।